পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌরহরি, পরম পাবন পতিত ধারণ পতিত তারণ, নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী অনুকম্পায় করুণায় গৌরমণ্ডল স্থিত অন্যতম প্রেম ভক্তি যে পরমধাম শ্রী শ্রীল নিত্যানন্দ আবেশমূর্তি প্রেম ভক্তির মহারাজ, যার পাদপীঠে বসলে যে ধূলিকণা স্পর্শিত হলে, যে অনুকূল প্রগতির ভক্তির বাতাস সঙ্গে বাগলে ব্রজ প্রেম লাভ হয়, গৌর নিত্যানন্দ চরণে পরম প্রাপ্তি, আমাদের ভগবত প্রস্তুতি দিগদর্শন শুরু হয়, শুভারম্ভ হয়। সেই অন্যতম গৌরমণ্ডলীর প্রেম ভক্তি মহারাজের পাদপীঠে পরম আরাধ্য বিশ্ববন্দিত পাবন পদরেণু বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, পরম করুণা ভরা হৃদয়, পতিত উদ্ধারণে যার সমগ্র দিব্য জীবন সমর্পিত, আমাদের সকলের প্রাতঃস্মরণীয় পূজনীয় অষ্টতর শতশ্রী শ্রী শ্রীল মুরারি মোহন সেবার অন্যতম পরম সেবার শ্রী শ্রীল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের পরম বিরহ তিথি উপলক্ষে নবপুঞ্জ মহোৎসবে পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক আজ যেটি ছিল আমার মতন অদ্দামার বিষয় নরকের কীটের কাছে স্বপ্ন, যখন স্বপ্ন কারো সাকার হয়, স্বপ্ন বাস্তবে রূপ নেয়, তখন সেই মানুষটির হৃদয়ের অভিব্যক্তি বর্ণনা করবার অনুভূতির তো ভাষা নেই। আর যার পাশে উপবিষ্ট হয়ে, যার দিব্য স্পর্শ অনুভূতিতে, যার কারুণ্য কণায় তিনি স্নেহ পরবাস হয়ে, কৃপা পরবাস হয়ে তার সমীপে বসবার কৃপা দান করেছেন, ছিল গুরু মহারাজের একান্ত সেবক হিসাবে, নিবেদিত প্রাণ হিসাবে দূর থেকে চেয়েছে দেখলাম। ওনাদের একটি নিঃশ্বাস অঙ্গের শ্রী বাতাস গায়ে লাগলে মনে করতাম আজ ধন্য হলাম। আমারই এই জীবন পথে চলবার পথে সৎ উপদেশ, সৎ দিগদর্শন দান করে পরম স্নেহ মমতা করুণা আশীর্বাদে যিনি এই পিছিয়ে পড়া, এই অকৃতি অধম অভাজনকে করুণা সিক্ত করে পাশে বসিয়েছেন, শ্রীমৎ স্বরূপকৃষ্ণ দাস বাবাজি মহারাজের চরণ বন্দনা করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই বঙ্গজননী, প্রতিটি গ্রাম ও গঞ্জে শহরে যারা ভাগবতকে প্রতিষ্ঠিত, ভাগবত ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ব্রজভক্তির প্রবাহকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তন্মধ্যে অগ্রগণ্য ভাগবত পণ্ডিত উত্তম শ্রী অজিত বৌদ্ধ মহাশয়ের রাতুল চরণ বন্দনাপূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি এবং প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ সারা বিশ্বে সহস্রাব্দে যাদের আগমন একবার ঘটে, নিতাই চাঁদের মহাপ্রভু
তাদের সেই প্রেম নাম বৈষ্ণব সেবা বিদারণের যারা সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ বাবাজি মহারাজের স্নেহধন্য কৃপাশিস ধন্য, যার মধ্যে শক্তি সঞ্চারিত করে তিনি তার অভীষ্ট বৈষ্ণব সেবা নাম প্রচার, এই মহিমা প্রচারের শক্তি সঞ্চার করেছেন। এই অনুষ্ঠানের যিনি সর্বময় পরিচালনায় সুব্যবস্থাপনায় এত সুন্দর নবকুঞ্জ, বাংলাদেশে মনে হয় এই প্রথম নবকুঞ্জ মহোৎসবের সূচনা করেছেন, সেই ছিল 108 শ্যামসুন্দর দাদাজি মহারাজ। তার পক্ষ থেকে অনুষ্ঠানের সেবকদের পক্ষ থেকে, পরিচালনা প্রসাদ থেকে, এই জীবাধমের পক্ষ থেকে সমাগত মহাপ্রভু ঠাকুর নরোত্তমের একান্ত অনুরাগী ভক্তজন, সুমঙ্গল সাধু সমাজ, সন্তজন, মহতজন, শ্রদ্ধাশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মাটির প্রদীপ হস্তে নিয়ে ভাস্কর সূর্যকে যদি আরতি প্রদর্শন করা হয়, এই পার্থিব পৃথিবীতে মৃত্তিকার প্রদীপে ভাস্কর উদ্দীপ্ত স্বয়ং প্রকাশ স্বপ্রকাশ সূর্যকে কতটুকু বরণ করা যায়। আমার অবস্থাও তাই। যারা সূর্য সম, তাদের মাঝে আমি মাটির প্রদীপের মতো, সেই দীপশিখার সামান্য আলো। ওনারাই কৃপা সঞ্চার করুন, ওনারাই করুণা দান করুন। বলবার ভাষা হারিয়ে ফেলেছি। মহজ্জনের পাদপীঠে বসে কি বা বলার আছে নগণ্য জীবাত্মে। তবু শ্রীমান মহাপ্রভুর করুণায় যে স্থানে আজ আমরা উপনীত হয়েছি, তার অপূর্ব এই প্রেম ভক্তির রাজধানী, প্রেম ভক্তির মহারাজে এই ধূলিকণা, এই স্থানে যে প্রবাহমান ভক্তির গরিমা মহিমা ব্যক্ত করেছেন শ্রীমুখে দাদাজি মহারাজ, তা বড় অপূর্ব, বিস্ময়কর। অভিভূত হয়েছি, হৃদয় উত্তেজিত হয়েছে। এমন করে স্থানের মহিমা বর্ণন যেন সাক্ষাৎ প্রকাশ করে দিচ্ছেন এই মাটিতে যারা এসেছে। আমরা ঠাকুর মহাশয়ের অনবদ্য অকৃপণ মহাদানে ধন্য আমরা। এইটুকু বলবো, আর যার বিরহ উৎসব, যার সম্পর্কে আজ কিছু কথাঞ্জলি, ভাষণাঞ্জলি দেওয়ার শুভ অবসর। কে তিনি? প্রয়াত প্রাতঃস্মরণীয়, বন্দনীয়, স্মরণীয়, পূজনীয়, পরার্থ কোটি কোটি মানুষের জীবনে যিনি ভক্তি সঞ্চার করে বৈষ্ণব সেবার প্রবাহর সারা বিশ্বকেই দেখিয়ে গেছেন। কে ইনি? শুধু ভক্তগণ, অদ্ভুত জাহক প্রকাশ ঠাকুর মশাইয়ের এই মহাবাণী শ্রীগুরু পাদপদ্মে যেভাবে তিনি অঞ্জলি দিয়েছেন, শ্রীগুরু তত্ত্ব আজ সেই প্রাতঃস্মরণীয় মহাত্মা একটু জীবনচরিত, তার আলোকিত জীবন দর্শন, তার সমগ্র জীবনের তপ সাধনা, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, ব্রজভক্তি, রাধাচরণে নিষ্ঠান্ত তার যে মহিমা, সেটি কি করে বর্ণনা করব? গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় যৎ কিঞ্চিত তার দিব্য চরিতাবলী এই শুভ অবসরে এই মহেন্দ্রক্ষণে বলবার অভিপ্রায় করছি। অদ্ভুত যাহাক প্রকাশ শ্রী গুরু সদ্গুরুদেব যখন আবির্ভূত হন, শাস্ত্র তো তাকেই বলেছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আচার্য মুখে শ্রবণ করেছিলাম, প্রজাপতি যে জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎ নিত্য নয়, অনিত্য। আমাদের শ্রী ভগবানের অখণ্ডদ্বয় পরতত্ত্ব ভগবানের প্রেরণায় যে ব্রহ্ম
জগৎ সৃষ্টি করেছেন সমগ্র পিতা চতুর্মুখ ব্রহ্মা। এই সৃষ্টি অনিত্য, এটা কালের দ্বারা কবলিত। এই সৃষ্টি মহাপ্রলয়ে ধ্বংস হবে। আবার যিনি এই সৃষ্টি প্রতিপালন করছেন, সেই মহা পালনী শক্তি শ্রী বিষ্ণু, তার এই পালন শক্তি মহাপ্রলয়ে স্তিমিত হবে, বিশ্রাম পাবে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কালের কবলিত মহাপ্রলয় কবলিত হলে তার সৃষ্টিচক্রে যে পালন, সেটিও বিশ্রাম পাবে। আর ভগবান শঙ্কর, যিনি এই ব্রহ্মাণ্ডকে প্রলয় করবেন, তার প্রলয় তো একদিন ঘটবে। শাস্ত্রে বলেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই অনিত্য অসুখময় এই কাল কবলিত বিশ্ব সংসারের সৃষ্টি পালন এবং এটি ধ্বংস অবারিত, এটা হবে একদিন। কিন্তু শ্রী গুরু মহারাজ, তিনি তার কারুণ্য কৃপা শক্তির দ্বারা এই ভূমণ্ডলে যখন অবতীর্ণ হন, সেই শ্রী ভগবানের কারুণ্য কৃপা শক্তি সমন্বিত মূর্তি নিয়ে এই জগৎ ব্রহ্মাণ্ডে যখন এই ধরাতলে আসেন, তিনি আমাদের মতো অজ্ঞ অধম পীড়িত তাপিত জন্ম জন্মান্তরীণ কুসংস্কারের আবদ্ধ বিষয়শক্ত আসক্তি ইন্দ্রিয় প্রধান জীবগুলিকে করুণা কৃপার দ্বারা আমাদেরকে আহ্বান করে করে যখন সেই দিব্য শক্তি সঞ্চার করেন, স্বরূপ স্মৃতি দান করেন, আমাকে ভজন ক্রিয়া দ্বারা অনর্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠা রুচির দ্বারা শুদ্ধ প্রেম ভক্তি লাভ করান, সেই আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধামং শ্রী বৃন্দাবনান, সেই ব্রজ ভক্তি রায় ভক্তি প্রদান করেন, সেই বৃন্দাবনের অপ্রাকৃত ব্রজ প্রেম। শুধু কি তাই, প্রেমের প্রদীপ জ্বালিয়ে এই অন্ধকারময় পথে তার করুণা আশীর্বাদে যিনি যুগল সেবা, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ, যিনি উপদেশ দান করে প্রেমের দেউটি জেলে পরম করুণার দ্বারা স্বরূপ স্মৃতি জাগিয়ে ব্রজ ভজন রাধা অনুগত্য নিয়ে নবদ্বীপের সংকীর্তন ধর্মকে সাথে নিয়ে সেই নিকুঞ্জ প্রেম মন্দিরে পৌঁছে দেন। ইনিই তো শ্রী গুরুদেব। ইনি যখন সৃষ্টি করেন আমাকে, সেই জড়ত্ব থেকে চেতনা দান করেন, ইনি যখন আমাকে শুদ্ধ ভজনের দ্বারা পালন করেন, ইনি যখন আমার জন্ম জন্মান্তরের পাপ রাশিকে ধ্বংস করেন, এই গুরুদেব প্রদত্ত স্বরূপ স্মৃতি ব্রহ্মার সৃষ্টির মতো ধ্বংস হয় না, পালন স্থিমিত হয় না, শঙ্করের মতো সংহার হয় না। ইনি নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম দান করে স্বরূপ স্থিতি জাগিয়ে আমাকে নিত্য ধামে পৌঁছে দেন। এই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকে করুণাই শ্রী গুরুদেব আরো মহান। তিনি যে আমাকে স্বরূপ দান করেন, তিনি যে আমাকে নিত্য, আমাদের তো ধাম প্রাপ্তি, আমাদের বৈকুণ্ঠ গতি নয়, আমাদের ধাম প্রাপ্তি। তিনি সেই নিত্য ধামে নিত্য সেবায় স্বরূপকে জাগিয়ে পৌঁছে দেন। তার সৃষ্টিও নাই, তার বিশ্রামও নাই, তার সংহারও নাই। এই জন্য শ্রী গুরু কৃপা অগ্রগণ্য। শ্রী গুরু করুণা ব্যতীত আমরা পাবো না। এমন আমরা পেয়েছিলাম এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় শ্রীচরণ, যারা আজ হয়তো সহস্রাব্দে সহস্রাব্দে মহাপ্রভুর কৃপায় প্রেম দানে আমাদেরকে এই অনিত্য কাল কবলিত সংসার হতে চিরপ্রাণ প্রাপ্তির জন্য কারণ্য ঘন শ্রীমূর্তিতে অবতীর্ণ হন। তাদেরই একজন ছিলেন অষ্টতর শত শ্রী শ্রী মুরারি মোহনদাস বাবাজি মহারাজ। আমরা চিনতে পারি না, অনুভূতি নাই তো। আমরা সম্মুখে তাদের পেয়েও অনুভূতির রাজ্যের সংবাদ আমাদের কাছে পৌঁছায় না। ওনারা এসেছিলেন এই দিব্য নিকুঞ্জ মন্দিরের সংবাদ দিতে, এসেছিলেন এই কাল কবলিত মায়ান্ত জীবকে দিব্য জ্ঞানের দ্বারা চৈতন্যে দানের দ্বারা দিব্য চেতনা দান করতে। সাধারণের মতো তারা তাদের অভিমান শূন্য নিদায় নগরে বেড়ায় ঘুরেছেন, পথে প্রান্তরে
দেশে দেশে নগরে নগরে ধনী গরিবের বাসস্থানে করুণা দানের জন্য। হ্যাঁ, নিতাই চাঁদ সেই সমষ্টি গুরুর কৃপাধন্য এই ব্যষ্টিতে এসে আজ পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। আজকে ঘরে ঘরে গিয়েছেন, যাজনা করেছেন প্রেম। আমার মনে পড়ে আমাদের পশ্চিম বাংলায় একটা দুর্গত গ্রাম, বন্যার জলে প্রায় 2 কিলোমিটার পথ হাঁটু সমান জলে আবৃত থাকে, সাধারণ মানুষের গতাগতি থাকে না, কখনো কখনো সাঁকো দিয়ে এক গৃহ থেকে আর এক গৃহে যেতে হয়। আমি শুনেছিলাম সেই বিস্ময়কর কথা। আজকে যার বিরহ তিথি, আজকে যার বিরহ মহোৎসব, তিনি নবদ্বীপে তাকে দেখে বলেছিলেন, হ্যাঁ রে, আমি তোর গৃহে পদার্পণ করব। কথাটি 2 বছর হয়ে গেছে। হয়তো যাকে এই আশীর্বাদ করেছিলেন তিনি মনে করেছেন গুরু মহারাজ ভুলে গেছেন। 2 বছর পর তিনি ব্যক্ত করছেন, তিনি এক মহাত্মা, জ্ঞানী ভক্ত। তিনি বর্ণনা করছেন বাবাজি মহারাজ সাথে কাউকে নেননি। 2 কিলোমিটার পথ হাঁটু সমান জল ভেঙে, কখনো সাঁকো ভেঙে তার জলে ডুবো ডুবো গৃহের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন 2 বছর পর। 2 বছর পর এসে উপস্থিত হয়েছিলেন। কিরে, আমি ভুলে যাইনি, আমি এসেছি। তাকে এমনি করে এই দুর্যোগের মধ্যে, এই জলে ডুবানোর এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে, এরকম প্রতিকূলতার মধ্যে তাকে পেয়ে চোখের জলে তার চরণ বিধৌত প্রক্ষালন করেছিলেন। প্রভু, স্মরণে আছে আপনার সেই স্মৃতি? হ্যাঁ রে, 2টো গামছা আন, আমি এখনই তোকে মন্ত্র শক্তি দান করব। তিনি সেই অবস্থায় সেখানে তাকে কৃপা ধন্য করেছিলেন, তাকে দিব্য চেতনা দান করেছিলেন। তারই গৃহে ওই কিছুটা পুড়িয়ে, কিছুটা গৌর গোবিন্দের ভোগ আরাধনা করে কিছু পেয়ে চলে এসেছিলেন। পাবো তো এমন করুণা নিধি, এমন ঘরে ঘরে যে করুণা করবার মতো মহাত্মাকে পাবো তো? আর আমাদের আশাশুনি প্রত্যন্ত অঞ্চল, যে অঞ্চলে আমাদের বাস, এটা প্রত্যন্ত অঞ্চল, এটা নোনা জলের অঞ্চল, গৃহবাড়িও পরিপাটি নয়। তিনি অনেক অনেক অভাবগ্রস্ত নিষ্কিঞ্চন সাধারণ ভক্তের বাড়িতেই বারান্দাতে রাত কাটিয়েছেন, ভেজা মাটিতে। ভাবতে অবাক লাগে, এই যে ঘরে ঘরে যাচনা করে গৌর প্রেম, নিতাই প্রেম, বৈষ্ণব সেবা, হরি নাম দান, এটি জগতে বড় বিরল। এটি জগতে বিরল। মহাপ্রভুর বিশেষ করুণায় তারা আসেন এই কৃপা করবার জন্য। দেখুন, শ্রী গুরু করুণা, শ্রী গুরু কৃপা কেমন আমরা জানি। অদ্ভুত যাহক প্রকাশ। কোথায় সেই চতুর্ভুজ, কোথায় সেই চক্র চক্র গদা পদ্ম? তিনি সবকিছু লুকিয়ে নরতনু ধারণ করে সেই অনন্ত মহিমান্বিত ভগবান শ্রী কারুণ্য শক্তি ঘন ঘনত্তম হয়ে এই জগতের কল্যাণের জন্য তিনি তার চতুর্ভুজ রূপ লুকিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম লুকিয়ে, তিনি আমাদেরই মতো বেশে দ্বিভুজ হয়ে আর আমাদের মাঝে আছেন। এইটাই তো তার অদ্ভুত প্রকাশ। তিনি ঈশ্বরত্ব লুকিয়ে রেখে ভক্ত চরিত্র, সেবাময় চরিত্র গ্রহণ করেন। বাবাজি মহারাজ ছিলেন তেমনই একজন, যিনি সাক্ষাৎ ভগবানের কৃপামূর্তি হয়েও এমনি করে নিজেকে, নিজের ঐশ্বর্যকে, ভগবানত্বকে লুকিয়ে আর দিনহীন কাঙালের মতো দাঁড়ে দাঁড়িয়ে ছেঁচে ছেঁচে হরিনাম বিলিয়েছেন। আমার কেন জানি মনে পড়ে, প্রভু, তোমার নাম বিতরণে, তোমার প্রেম বিতরণে কেন নিত্যানন্দ প্রভু ঠাকুর হরিদাসকে তুমি পাঠালে? মহাপ্রভু তো সেই বলেছেন, নিতাই, আমার অনুরোধ, দুয়ারে দুয়ারে জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভিক্ষা করো। আর সংকর্ষণ অংশী মূল তত্ত্বকে নিত্যানন্দ স্বরূপে কত কারুণ্য প্রেমের অবদানে তিনি পাঠিয়েছেন। কেন জানেন? মহাত্মারা তাকে দিব্য অনুভূতি দিয়ে, ভজন অনুভূতি দিয়ে জানিয়েছেন,
আসলে ঠাকুর হরিদাসের মতো দন্য প্রধান নাম নিষ্ঠ নামাচার্য যদি কারো দুয়ারে গিয়ে একবার হরে কৃষ্ণ বলে, তবে অনন্ত বিষয় বিমুখ জীবও তার শ্রীমুখ দর্শন করে তার মুখেও কৃষ্ণ নাম চলে আসবে। যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। ঠাকুর হরিদাসকে পাঠিয়েছেন এই জন্য, তুমি বদ্ধ জীবের দুয়ারে গিয়ে দাঁড়াও, তোমাকে দর্শনেই সকলের কৃষ্ণ প্রেম সঞ্চারিত হবে, নাম সঞ্চারিত হবে। আর প্রভু নিতাই চাঁদকে পাঠালেন, দয়াল শিরোমণিকে পাঠালেন, দাদা শিরোমণিকে পাঠালেন, প্রেমের ঘনীভূত মূর্তিকে পাঠালেন। যেই জীব ঠাকুর হরিদাসের দিব্য দর্শনের দ্বারা জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করবে, নিতাই ওই নামের মধ্যেই তুমি ব্রজ প্রেম সন্নিবিষ্ট করে দেবে। নাম প্রেম দানের জন্যই তো তার এই অবদান। আমার মনে হয় আমাদের ছিল গুরু মহারাজের মধ্যে, কারণ গুরু তো সকলের মত গুরু, শ্রী জগৎগুরু মতাত্মা সর্বভূতাত্মা। আজ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের দিব্য চরিতে দেখা যায় এমনই করুণার দান, এমনই করুণার দান। শুধু ভক্তগণ, মহাপ্রভুর এই মহা অবদানে তিনি এসেছিলেন মূর্তিমন্ত সদ্গুরুদেবের সপ্রকাশ কৃপা শক্তি নিয়ে। আর তিনি বৈষ্ণব সেবা ছাড়িয়া, বৈষ্ণব সেবা দাদাজি মহারাজ একটু আগে বললেন, নিস্তার পেয়েছি কেবা। সেবা মুক্তিকে এমন করে পৃথিবীতে আমরা খুব কমই দেখেছি। আমাদের ক্ষুদ্র জীবন, এই জীবদ্দশায় যতটুকু দেখেছি, উনি বলতেন, দাদাজি মহারাজ স্মৃতিচারণে বলেছেন, তার সম্মুখে গেলেই আগে জানেন মনে হয় সমার যদি দূরদেশে কেউ কার্যান্তরে যায়, গৃহে ফেরার পরে বাবা জিজ্ঞাসা করে, কিরে কিছু অর্থ করি সঞ্চয় করতে পেরেছিস? যে কাজে গিয়েছিলি সেটা সম্পন্ন হয়েছে, সুসম্পন্ন হয়েছে? স্ত্রী যদি জিজ্ঞাসা করে, তুমি কত টাকা এনেছো, সংসারের জন্য কতটা সঞ্চয় করেছো? কিন্তু মার সামনে গেলেই মা মুখের দিকে তাকিয়ে বলতো, খোকা খেয়েছিস? পেটে কিছু গেছে তো? স্ত্রী সম্পত্তির জন্য জিজ্ঞাসা করে, পিতা জিজ্ঞাসা করে সুসম্পন্ন হয়েছে কিনা যে কাজে গিয়েছিলি। কিন্তু মায়ের দৃষ্টিটা সন্তানের মুখের দিকে পতিত হয়ে বুঝতে পারে, খোকা তোর খাওয়া হয়নি। কেন জানেন? ওই 10টা মাস তো পেটের দিকেই তাকিয়েছিল, তার গর্ভে তোই ছিলাম আমরা, এই জননীর গর্ভে ছিলাম বিধায় মায়ের লক্ষ্য পেটের দিকে সন্তানের খেয়েছিস কিনা। তো বাবাজি মহারাজের সামনে গেলে এই দৃশ্য পড়তো, সাথে সাথে বললেন, প্রসাদ দাও। একবার রাধা কুণ্ডে এই জীবধম পৌঁছালো, 64 মন্ত ভোগের পরে, ভক্ত সেবার পরে বাবা মুখে কিঞ্চিত আস্বাদন করে তার ঘর্মক্ত কলেবরে যেন ঝরঝর করে ঝরছে সেই ঘর্ম ক্লান্ত শ্রান্ত দেহে নিয়ে বিছানায় বসেছেন। 2-4 জন ভক্ত তাকে পরিবেষ্টিত হয়ে আছে। এই জীবাদম 3 জন তার চরণে প্রণত হলেই তিনি উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বললেন, চলো সেবা করবে। বাবা বাবা আপনি বিশ্রাম নিন, বাবা আপনি শ্রান্ত ক্লান্ত, বিশ্রাম নিন। বাবা বললেন, বিশ্রাম তখনই হবে যখন বৈষ্ণব সেবা সম্পন্ন হবে। বলতে পারেন এই নর্দমার নরাধম আমাদের মতো তিনি কি করছেন? তিনি নিয়ে গিয়ে ভক্তদের প্রসাদের জন্য প্রস্তুত করতে বললেন। সে দৃশ্য আজও মনে পড়ে হৃদয় বিগলিত হয়। ঘরমক্ত কলেবরে এই বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ হাত জোর করে দাঁড়িয়ে আছে। চোখের জলে বাবাকে নিবেদন করছি, বাবা আপনি বিশ্রামে যান। বললেন, বৈষ্ণব সেবা ছেড়ে কোন বিশ্রাম নেব আমি? সেবা সম্পন্ন হোক তবে আমি যাব। বিশ্বে এইরকম অদ্বিতীয় দৃষ্টান্ত দেখা যায় না, যার কাছে সকলেই ছিলেন বৈষ্ণব মূর্তি। ব্রাহ্মণ আচণ্ডাল কুকুরন্ত করি, দণ্ডবেগ করিবে বহু মান্য করি। আর তার সব থেকে লোভ ছিল হরি কথায়। আমরা শ্রী গুরু অষ্টকে পড়েছি, সেই রোমাঞ্চ কম্পাশ্রু, এটি আমার জীবনে আমি অন্তত বাবাজি মহারাজের মুখে দেখেছি। মনিরামপুরে রাধা মাধব সেবাশ্রম করিঞ্চিতে পাঠ হচ্ছে, প্রয়াত ভাগবত আচার্য নির্মল দাদাজি এবং এই জীবধম সেখানে মহাপ্রভুর সন্ন্যাসের বর্ণনা শুনতে শুনতে
বাবাজি মহারাজের চোখ ঊর্ধ্বমুখী হয়ে গেল, সমস্ত দেহ বিবর্ণ হয়ে গেল, সমস্ত অঙ্গের লোমকূপগুলো কাঁঠালের কাঁটার মতো খাড়া দিয়ে উঠল। বাবার গাল দিয়ে চোখ দিয়ে লাল প্রেমাস্ত্র ভক্তি অস্ত্র বিগলিত হতে লাগলো। সমাধিস্থ হয়ে পড়লেন হরিকথা শ্রবণ করে। এভাবে দিব্য প্রেম ভক্তির বিকার খুব কম মহাজনের মধ্যেই, অন্তত জীবদ্দশাতে যারা দেখেছেন বাবাকে, হরিকথার বড় প্রেমিক ছিলেন, হরিকথা শ্রবণের বড় দিব্য লালসা ছিল। এই জীবধমের সৌভাগ্য হয়নি পরমারাধ্য শ্রী গুরু মহারাজকে প্রসঙ্গরূপ সেবা দিয়ে হরিকথা শ্রবণে। কিন্তু গুরু মহারাজের প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজকে দুটি হরিকথা শোনানোর ভাগ্য আমরা যারা এখানে আছি সকলেই পেয়েছি। কারণ তিনি হরিকথা প্রেমিক ছিলেন, কথা প্রেমিক ছিলেন। যেখানেই দীক্ষা দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ তিনি ভাবদশায় বলছেন আমি আসছি। শিষ্যদের সেবকদের ফাঁকি দিয়ে তিনি সবার পিছনে এসে বসে গেছেন গৌর গোবিন্দের কথা শ্রবণের জন্য। এমন হরিকথা লালসা পিপাসা সকলের কি হয় সেটা দেখেছিলাম আমরা রাধা কৃষ্ণ মিলিত শ্রী গৌরাঙ্গের বেলায়। মহাপ্রভু অপ্রকটের পরে পাষাণ মূর্তি হয়েছিলেন আমাদের গদাধর পণ্ডিত গোস্বামী। আপনারা জানেন, সেই প্রেমের আনন্দের হাড় যখন ভেঙে যায়, লীলাচলের আকাশে যখন ঘন ঘটা অন্ধকার, শ্রীমান মহাপ্রভুর অপকটের পরে সেই প্রেম ভক্তির হাট, আনন্দের হাট যখন ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো, মহাপ্রভুর প্রিয় সঙ্গীগণ, প্রভুর পরিকরগণ, সেবকগণ যখন আস্তে আস্তে বিদায় নিতে লাগলো প্রভুর বিরহে, রঘুনাথ দাস গোস্বামী জীবনকে তিনি ভৃগুপাতে পাত করবেন বলে ব্রজের উদ্দেশ্যে চললেন, বিরহ সইতে পারলেন না। ঠিক তখনই পাষাণ মূর্তি হয়ে আর নিরন্তর অন্তর্মনা হয়েছিলেন গদাধর পণ্ডিত গোস্বামী পাদ। শ্রীনিবাস আচার্য প্রভু তাকে দর্শনে যাবে লীলাচলে গেলেন, এসে প্রণাম করছেন। সেবক বলছেন প্রভু শ্রীনিবাস এসেছে, ওকে আশীর্বাদ করুন। শ্রীনিবাস আচার্য যখন প্রণত হলেন, এ জগতে তো নাই। গদাধর পণ্ডিত গোস্বামী পাদ যেন পাথর মূর্তি, ইহ জগতের সাথে তার কোনো যোগ নেই। অন্তর্মনা হয়ে প্রভুর লীলা চিন্তনে নিত্য নিরন্তর তিনি অন্তর্মনা অনুভূতির রাজ্যে, প্রেমের রাজ্যে বাস করছেন। প্রথম দিন সাড়া দিলেন না, পাষাণ মূর্তি হয়ে বসে আছেন। দ্বিতীয় দিন সেবক কানে কানে বলল, দ্বিতীয় দিন সেবক কানে কানে বলছেন প্রভু শ্রীনিবাস এসেছে, আপনি ওকে আশীর্বাদ করুন। শ্রীনিবাসের নামটা শুনেই উনি চক্ষু উন্মিলন করলেন। শ্রীনিবাস তুমি এসেছো, মহাপ্রভু তোমার কথা আমাকে জানিয়েছে। শ্রীনিবাস বড় দেরি হয়ে গেছে, বড় বিলম্ব হয়ে গেছে শ্রীনিবাস। তবে দেখো দেখো, তোমার প্রভু প্রতিদিন বৈকালিক সময় এসে এই টোটা গোপীনাথে দূর থেকে সেই মধুর কণ্ঠধ্বনিটা ডাকতো, গদাধর গদাধর। সেই মধুর কণ্ঠধ্বনি আর কানে বাজে না, আর কেউ কোনোদিন এমনি করে ডাকবে না গদাধর। তিনি এসেই ভাগবত শুনতেন, সেই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র সাবরিত শুনতে শুনতে জানো শ্রীনিবাস, তোমার প্রভু এই জীবাধমের কণ্ঠে বসে যে হরিকথা শোনাতেন, ভাগবত শোনাতেন, সেই ভাগবত শুনতে শুনতে তোমার প্রভুর দু নয়ন দিয়ে প্রেমস্ত্র বিগলিত হয়ে এই দেখো ভাগবত অক্ষরগুলো ভেসে গেছে, হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। এই দেখো তোমার প্রভু প্রতিদিন এসে ভাগবত শুনতেন। প্রভুর হরিকথাতে কতটা লোক, রায় রামানন্দ স্বামী তিনি কতটা দিন এই হরিকথায় সাধ্য সাধন তত্ত্বে কাটালে। এই জন্য হরি নামে হরিকথাতে ছিল তার প্রগাঢ় উৎকণ্ঠা, চাতক সম উৎকণ্ঠা। যেখানেই হরিকথা তার কর্ণ চলে যেত। কতদিন ওই দীক্ষা পর্ব দিতে দিতেই ভক্ত সেবককে ফাঁকি দিয়ে সবার পেছনে এসে বসতেন, আসনটাও নিতেন না। এত অভিমান শূন্য, এটি নিতাই চাঁদের পরম করুণার দানে পেয়েছিলাম। দুর্ভাগ্য আমাদের,
দুর্ভাগ্য আপামর সকলের গৌর মণ্ডলে। জানেন, এই বঙ্গদেশের দ্বারে দ্বারে আজকে যেটুকু হরিনাম প্রচার, আজ ব্রজভক্তি, আজ রাধাকুণ্ডের প্রভাব ধারা, এই গৌর মণ্ডলে যারা দান করেছেন সকলেই প্রণম্য, সকলেই স্মরণীয়, সকলের অনবদ্য অবদান। কিন্তু একথা স্বীকৃত, একথা উদ্গত উচ্চস্বরে আকাশ বাতাস কাঁপিয়ে বলা যায়, বাবাজি মহারাজ যেভাবে বৈষ্ণব সেবা হরিভক্তি দান করেছেন এটি অনন্য। বঙ্গদেশের প্রতিটি মাটিতে তার পদচারণা, প্রতিটি স্থানেই তার এই বৈষ্ণব সেবার মধ্যে আজ আমরা হারিয়ে ফেলেছি। তবে সেই পরম্পরা, সেই শক্তির প্রবাহ থেমে যায় না। স্রোতস্বিনী নদীর মতো তিনি আবারও দাদাজির মধ্যে, ভক্তদের মধ্যে সেই প্রেরণা সৃষ্টি করেছেন। দাদাজি মহারাজ বলছিলেন, অপ্রকট মানে তো চলে যাওয়া নয়, সূর্য জন্ম হয় না, মৃত্যু হয় না। ভাস্কর সূর্য উদয় হয়, অস্ত যায়, চোখের অন্তরালে তিনি আজও আছেন। তার বিরহ উৎসবে তিনি অবশ্যই এখানে তিনি সূক্ষ্ম আর অপ্রকাটি থেকে দর্শন করছেন আমাদের। ওই যে বললেন, তিনি আজও এই পরিমণ্ডলে, এই গৌরমণ্ডলে, এই মহাধামে তিনি আছেন। শ্রী গুরুদেব নিত্য শাশ্বত সনাতন চিরন্তন অজর অব্যয় শাশ্বতই তিনি আজও আছেন, আজও দেখছেন। সিদ্ধ বাবার সামনে সনাতন গোস্বামী প্রকাট হবেন কেন, ললিতা সখী প্রকাট হবেন কেন? তারা আজও ব্রজে আছে। এই জন্য বাবাজি মহারাজ আসেন, আমাদের স্মরণে আছেন, মননে আছেন। তিনি একটু আড়ালে দাঁড়িয়েছেন বিরহের জন্য। দেখুন, বাবাজি মহারাজ নিতাই কথা বলতে গিয়ে, হরিনামের প্রসঙ্গ বলতে গিয়ে, সাধু চরিত্র, ভক্তমাল চরিত্র বলতে গিয়ে দুই নয়ন দিয়ে প্রেমাশ্রু গড় হয়ে তার বক্ষদেশ ভাসিয়ে দিত। মাঝে মাঝে মনে হতো এত জল কোথা থেকে আসে। এমনি করে তিনি কেঁদে কাঁদিয়েছেন। তিনি প্রেমাশ্রু বিগলিত করে আমাদের শিক্ষা দিয়েছেন, নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো। দুপোটা প্রেমশ্রুতেই আমাদের উপচার তো আর কিছু নয়, আমাদের ভজনের উপচার দুপোটা হৃদয় নিঃসরিত প্রেমাশ্রু। এটাই তিনি শিখিয়েছেন আমাদের। দৈন্যতা, সেবা, নিরহংকারিতা, আমাদের পরার্থপরতা, জীবন উৎসর্গকৃত করে জীবনটাকে ক্ষয় করা, বিলীন করা, এটাই ছিল তার জীবন দর্শন। শুধু কি তাই? বাবাজি মহারাজের কথা বলতে গেলেই 64 মন্দির সেবা, 56 ভোগ ইত্যাদি। শুধু কি তাই জানেন? যেসব মন্দিরগুলো প্রদীপ দেওয়ার কেউ ছিল না, বিগ্রহগুলো অনাগ্রহে আর আগ্রহ হারিয়ে নিগ্রহিত হচ্ছিল, ভগ্ন বিগ্রহ, ভগ্ন মন্দির, সেখানে সেবা পরিচর্যা নাই, কত রোদ বৃষ্টি ঝড়ে, আর সেখানে উপযুক্ত সেবার অভাব ছিল। বাবাজি মহারাজ নিতাই চাঁদের পূর্ণ শক্তিতে কত ভগ্ন মন্দিরকে নতুন রূপ দিয়েছেন, কত বিগ্রহ সেবার সুব্যবস্থা করেছেন। এগুলো একদিন হয়তো ইতিহাসের পাতায় আমরা দেখব, আমাদের মহাত্মাদের হৃদয়ের পাতায় লেখা থাকবে। ইতিহাসের পাতা সবসময় ছিঁড়ে যায়, ইতিহাস অনেক কিছু ভুলে যায় মানুষ, কিন্তু ভক্তদের হৃদয়ে চিরদিন থাকবে তার এই লুপ্ততীর্থ উদ্ধার। কোথায় কেড়াগাছি, কোথায় বেনাপোল পাটবাড়ি, কোথায় সমস্ত ধামে গিয়ে যেখানে যেখানে সেবার অভাব, যেখানে যেখানে নিতাই গৌরের প্রতি অনাগ্রহ, সেখানে তিনি যুব শক্তিকে প্রেরণ করে, শক্তি সঞ্চার করে তিনি গড়ে তুলেছেন। এমনি করে আজ লুপ্ত তীর্থ উদ্ধার, আজ বিগ্রহ সেবার পরিপাটি তিনিই তো করেছেন। বারবার ফিরে আসে সেই কথা, যখনই ব্রজধামে যায়, যখনই শ্রীধাম বৃন্দাবনে যায়, মুরারি মোহনেই কেউ বঞ্চিত হয়নি, কখনো সেবা বঞ্চিত হয়নি। এই সেবা ধর্ম তিনি যেভাবে প্রকট করেছেন তার জীবদ্দশায়, এমনি করে আমরা সহস্রাব্দে এমনি করে এই দিব্য মহাপুরুষগণ আসেন জগতে মহাপ্রভুর ধর্ম, নিতাই চাঁদের প্রেম ধর্ম, ঠাকুর মশাইয়ের বৈষ্ণব সেবার প্রকট করবার জন্য। বাবাজি মহারাজের কথা কি বলবো, শুধু ভক্তগণ উনি বলতেন, একটু বিরহ জাগিয়ে ভজন করো,
আমাদের ভজনটা বিরহের, আমাদের ভজনটা আনুগত্যের, আমাদের ভজনটা নাম নিষ্ঠতার। বারবার এই কথাগুলো বলতেন, নাম নিষ্ঠ হও, নিত্য নিরন্তর নাম করো। আর তিনি বারবার বলতেন, একটু বিরহ জাগিয়ে ভজন। বিরহ তো নাই, জানিও অপরাধ প্রচুর। এহেন কৃষ্ণ প্রেমে, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। জানিও দেহে আছে অপরাধ প্রচুর। হয়তো জন্ম জন্মান্তরের কুসংস্কার, অবিদ্যা, এই ভোগবৃত্তির দ্বারা হৃদয় আচ্ছন্ন হয়ে আছে অনর্থের দ্বারা। এজন্য হয়তো হৃদয়ে বিগলিত হয় না। একটু বিরহ চাই। মনে পড়ে যাদের সামনে বসেছি শব্দ হারিয়ে ফেলছি, আমি পথ চলা হারিয়ে ফেলছি। অনুভূতির রাজ্যে ওনাদের সঞ্চারিত কৃপা করুণার সুদৃষ্টে যেটুকু বলা। মাথুর বিরহে উদ্ধব ব্রজধামে গিয়ে দেখেছিলেন, সেই সকলের মধ্যে পড়ে আছে। যেমন অগ্নিকে চাপা দিলে যে দীপ্তি বেরোয়, চাপা অগ্নির যে রং, পড়ে আছেন ঠাকুরানী বিরহে কাতরা হয়ে। দশম দশা বিরহের দিনে সেই অশ্রুপাতে বারবার ললিতা বিশাখা সখীবৃন্দ যখন তাকে সান্ত্বনার বাণী দিচ্ছেন, হে রাধে, হে করুণাময়ী, এমনি করে সখী বিহ্বল হলে আমরা কি নিয়ে থাকব? সেদিন ঠাকুরানী বলেছিলেন, ওরে, এই বিরহ দশা আর সহ্য করতে পারি না। যদি প্রাণ চলে যায়, যদি প্রাণ চলে যায়, তবে শুনেছি তার কথা ভাবতে ভাবতে যদি দেহ ছেড়ে যায়, তবে আগামীতে তো তাকে পাবো। মৃত্যুর সময় যে চিন্তা, যে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করা হয়, পরবর্তীতে সেই প্রাপ্তি যদি হয়, ওরে, আমি তার বিরহে যদি এই দেহ ছাড়ি, তবে আমি তাকে আগামীতে পাবো। রাধারানীর কি মরদেহ, তার কি জন্ম মৃত্যু আছে? তবু তিনি বলছেন, দশম বিরহ দশায় যদি প্রাণ উৎক্রমণ হয়, প্রাণ চলে যায়, তবে তবে জানিস, আমি আমার মৃত্যুর সাথে সাথে, দেহ ত্যাগের সাথে সাথে, আমার ভিতরে যে জল তত্ত্ব আছে, সেই জল তত্ত্ব যা যে সরোবরে আমার প্রাণনাথ অবগাহন করবে, আমার জলটা যেন সেই সরোবরেই মিশে গিয়ে তার দেহকে শীতল করে। জীবদ্দশায় তো তার সেবা হলো না। এই দেহ থেকে প্রাণ যেদিন উৎক্রমণ হবে, বেরিয়ে যাবে, সেদিন এই জলতত্ত্বটা আমার শ্যাম সুন্দর, আমার প্রিয় পরম যে সরোবরে স্নান করবেন, সেই সরোবরের জল হয়ে মিশে যেতে চায়, যাতে তার দেহ অঙ্গকে একটু শীতল করে সেবা দিতে পারে। জানো, আমার যে বায়ু, এই শীতল পবন বায়ু জীবন থেকে বহির্গত হবে যেদিন, সেদিন যে ঘরে আমার প্রাণনাথ বাস করেন, যে আলয়ে যে নিকেতনী বাস করেন, সেখানে মৃদুমন্দ শীতল হাওয়া হয়ে যেন তার অঙ্গকে একটু সেবা করতে পারি। জানো, এই দেহের অবশিষ্ট, রাধারানী তো পঞ্চত্ব দেহ না, তিনি তিনি সেই প্রেম বিভাবিত দেহ, স্নেহমান প্রণয়ের রাগ অনুরাগের মহাভাবের দেহ, তার প্রেম লাদিনী শক্তি স্বরূপিণী। কিন্তু তিনি বলছেন, এ দেহের যে মাটির অংশটা, সেই মাটিতেই যেন মিশে যায়, যেখানে প্রাণনাথ পদবিন্যাস করবে। আমি মাটি হয়ে, শীতল হয়ে তার চরণকে শীতলতা দান করব। আমার প্রাণনাথ যে আরশিতে, যে দর্পণে মুখ ছবি দর্শন করবেন, বিম্বের প্রতিবিম্ব, সেই আয়নার মধ্যে আমি তেজ হয়ে তার মুখ দর্শনে উজ্জ্বল আলো হয়ে দাঁড়াবো। এমনি করে বিরহ কাতরা হয়ে বলছেন, এই বিরহ দশার দিনে তিনি দেখছেন এক বায়স বসে আছে। সেই বায়সের দিকে, কাকের দিকে তাকিয়ে বলছেন, ওগো, ওগো বায়স, আমি জানি তুমি উড়ে যাবে, যাও না, যাও, মথুরায় উড়ে যাও। মথুরায় উড়ে গিয়ে তাকে বলো, মথুরায় উড়ে গিয়ে তাকে বলো যে রাধা রানীর দেহ ঘরে অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেই অগ্নিতে দগ্ধীভূত হচ্ছে তার দাসী। বাইরে থেকে আশার শিকল দিয়ে গেছে। কোনো গোয়াল ঘরে যদি আগুন লাগে, দগ্ধীভূত গাভী প্রথমেই আর সেই দড়ি কেটে বাইরে বেরিয়ে আসতে চায়, কিন্তু কেউ যদি বাইরে দিয়ে শিকলটা এঁটে দিয়ে যায়, আমি আবার আসব, এই আশার শিকলে তিনি আমাকে বেঁধে রেখেছেন বলে দিয়েও শিকলটা যেন উন্মুক্ত করে যায়। এই বিরহ সেখান থেকে শুরু হয়েছিল। সেই বিরহের পুনরাবৃত্তি আমরা গাম্ভীরায় দেখলাম। আর মহাপ্রভু নিতাই চাঁদের সেই প্রেমাস্ত্র বিরহ আমাদের ব্রজ রসিকজন
এই মহৎ জন সেবামূর্তি, তার মধ্যেও দেখেছিলাম নিরন্তর প্রেমশ্রু বিগলিত। হরি কথা হরি নামের মধ্যে ভাবাবিষ্ট হয়ে নয়ন দিয়ে প্রেমশ্রু ঝরঝর হতো। শুধু ভক্তগণ, তাদের এই দিব্য চরিত্র গাথা, তাদের এই অনবদ্য মহাপ্রভুর মহা অবদানের যে প্রচার প্রসার, এটা আমাদের প্রতি তারা যে আশীর্বাদ করে গেছেন, শক্তি সঞ্চার করে গেছেন, আমি প্রার্থনা করব তার চরণাশ্রিত জন যারা, সেবকজন যারা, তারা বড় ধন্য। তারা গুরু মহারাজের এই আদর্শকে, এই সেবা ভাবনাকে, এই দরিদ্র নারায়ণের সেবা মূর্তিকে, অনাথ আতুর জনদেরকে এই দিব্য ধামের পথে, ব্রজের পথে, আমাদের দিব্য জ্ঞানের পথে তোলার যে দৃঢ় সংকল্প নিয়ে জীবনের প্রতিটি সময় কাটিয়েছেন, তার আদর্শ সঞ্চারিত যাদের যাদের মধ্যে হয়েছে, কৃপা দৃষ্টি যারা পেয়েছি, এ দায়িত্ব এখন আপনাদের সকলের কাঁধে। এ দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। মহাপ্রভুর এই বিজয় গৌরব গাথা, মহাপ্রভুর প্রেম ধর্ম, নাম ধর্ম, ব্রজ ধর্ম, তারা যেভাবে অঙ্কিত করে সঞ্চারিত করে আমাদের করুণা করেছেন, এ দায়িত্ব এখন আমাদের। আমরা যেন দায়িত্ব থেকে এক পাও পিছু পা না হই। এই মহোৎসবের উদ্দেশ্য তার জীবন চরিত গাথা, কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু যদি আমাদের ভেতরে প্রেরণা রূপে, আশীর্বাদ রূপে আমরা ধারণ করতে পারি, তবে জীবনের পথ চলা সার্থক হবে। শুধু ভক্তগণ, বলবার কিছু নয়, এই ধামের মাটি স্পর্শ করা, এমন মহৎ জনের চরণ সান্নিধ্যে তাদের দিব্য দর্শন লাভ, আর আপনাদের মতো সর্ব অনুরাগ নিয়ে যারা গৃহধর্ম, দেহধর্ম জলাঞ্জলি দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সঙ্গ প্রাপ্তি বড় প্রাপ্তি। বাবা মহারাজের তার বিরহ দশায় আজ কি পুষ্পাঞ্জলি তার চরণে নিবেদন করব আমরা। তবে একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি। আমাদের বিখ্যাত, আমাদের একজন মহাত্মা তার শ্রীমুখে হিন্দু প্রবচন করেন, তিনি রামানুজ সম্প্রদায়ের তিনি আচার্য। তিনি বলেছিলেন, একবার তিনি এসেছিলেন মুরারি মোহনে, এসে তিনি যে দৃশ্য দেখেছিলেন তার পাঠে তিনি ব্যক্ত করেছেন। আজকে এই নবকুঞ্জ দেখে সেটা মনে করলো। দেখুন, আমাদের প্রাপ্তিটা অনেক বড় প্রাপ্তি। আমাদের আপনি করি আস্বাদনে শিখাইল জগজ্জনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। ব্রহ্মাদি দেবাদি যে রসে ডুবতে পারেনি, যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। আর গৌর চন্দ্রের হৃদয়ে তার দিব্য আকর্ষণে প্রেম সিন্ধু আজ প্রবাহমান হয়ে আমাদের দুয়ারে এসেছিল বাবাজি মহারাজেদের প্রচার প্রসারের দ্বারা। শুধু ভক্তগণ, তিনি বলেছিলেন, নবকুঞ্জ দেখে স্মৃতিটা মনে পড়ল। তিনি বলেছিলেন, বাবাজি মহারাজ যখন মুরারি মোহনে অসুস্থ লীলাতে আসেন, অসুস্থ লীলা বলছি কেন জানে, বাইরের দেহটাতে তিনি অসুস্থ দেখেছিলেন, কিন্তু অন্তর মনে হয়ে তিনি নিত্য কুঞ্জেই বাস করতেন। তার একটা বর্ণন আমাদের রাজেন্দ্র প্রসাদজি তার প্রবচনে বলছেন, বাবাজি মহারাজ একদিন অন্তরঙ্গ শিষ্যদের বললেন, আমাকে সাজিয়ে দাও। কি বলবো আপনাদের, মঞ্জুরি স্বরূপে সাজানো হলো, লাল ওড়না ঘোমটা দিয়ে দেয়া হলো, বাবাজি মহারাজের চরণে আলতা রাঙিয়ে দেয়া হলো। বাবাজি মহারাজের দৃষ্টি যেন কোন লোকে হারিয়ে গেছে, দিব্য কোন সেই নিকুঞ্জ মন্দির প্রাঙ্গণে হারিয়ে গেছে, সেই যুগলের প্রেম উজ্জ্বলকৃত প্রেম মন্দির ও সেবায় যেন নিজেকে হারিয়ে ফেলে বলছেন, তোমরা সরে যাও, তোমরা সরে যাও, ঘরের দুয়ার দাও। ওই দেখো প্রেমময়ী আসছেন, ওই দেখো করুণাময়ী আসছেন, ওই ঠাকুরানী যেন আসছেন তার নূপুরের ধ্বনি শুনে। উনি সেই সখী মঞ্চরে ভাবাবেশে সেদিন উপলব্ধি করেছিলেন, নিকুঞ্জ প্রেম মন্দিরের প্রেমময়ী যেন আসছেন। এই উপলব্ধি শ্রীমৎ বন্দনীয় চরণ রাজেন্দ্র প্রসাদজি বলেছিলেন তার প্রবচনে। এই হয় সারা জীবন অন্তর্মনা হয়ে সেই নিত্য নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা করে গেছেন। আর তার যাওয়ার বেলায় অসুস্থ লীলার কিছুদিন আগে তিনি মঞ্জুরি স্বরূপে তিনি উপলব্ধি করেছিলেন, বলেন ওই ঠাকুরানী আসছে, ওই প্রেমময়ী আসছে, প্রেমের উজ্জ্বল আলোকৃত হয়ে ঠাকুর আসছেন, তোমরা সরে দাঁড়াও।
রাধারানীর নিত্য সেবাতে নিকুঞ্জ মন্দিরে তিনি দাসী স্বরূপেই ভালো থাকুন। ওখানেই নিত্য লীলাতে তিনি চিরদিন ঠাকুরানীর চরণ সেবা, যুগল সেবা পরমানন্দে কাটান। সেই নিত্য ধামে নিত্য সেবাতেই তিনি রত থাকুন। শুধু সেখান হতে আমাদের প্রতি করুণা কৃপা দৃষ্টি দিন, যাতে আমরাও হরিনাম পরায়ণ হতে পারি, বৈষ্ণব সেবা পরায়ণ হতে পারি। আমরা তার সিন্ধুতে বিন্দুর মতো যেন দৈন্য ভাব স্বভাব অবলম্বন করতে পারি। বাবাজি মহারাজের আজ এই বিরহতিতে নবকুঞ্জ মহোৎসব একটু অপূর্ব কুঞ্জ। আমার মনে হয় জাগতিকভাবে জগতে যদি কুঞ্জের এরূপ শোভা হয়, যুগল সখীবৃন্দের এরূপ প্রভা হয়, যারা সদ্গুরুর কৃপায় স্বরূপ ফিরে পেয়েছেন, সেই আত্মনাং চিন্তায়ত তত্র তাসার মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদাকৃতিম। শ্রী গুরুদেবের সেই স্বরূপ স্মৃতি যাদের জেগেছে, হরিনামের দ্বারা ব্রজ নিকুঞ্জ মন্দিরের সন্ধান শ্রী গুরুদেবের আনুগত্যে যারা পেয়েছেন, আমার মনে হয় এই দৃশ্য, এই সুদর্শনের দ্বারা আমাদের অন্তর্মনা চিন্তা করতে হবে। আমাদের ভজন হরিনামের সাথে সাথে, বৈষ্ণব সেবার সাথে সাথে এই রাগ ভক্তির অনুশীলন, আমাদের প্রাপ্তিটা অনেক বড়। এমনি করে কোনো কল্পে কোনো যুগে যে অবদান আমাদের যেন মহাপ্রভু শুধু হরিনাম নিয়ে আসেননি, হরিনামের মধ্যে এই যে ব্রজপ্রেম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম শ্রীবৃন্দাবনম রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এটাই তো আমাদের অন্যতাতে যেন আদর না হয়। এই রাগ ভক্তির পথে, হরিনামের পথে, বৈষ্ণব সেবার পথে, সর্বোপরি রাগ ভক্তির পথে, নিকুঞ্জ সেবার পথে আমরা যেন বাবাজি মহারাজের শুভ আশীর্বাদ প্রাপ্ত হয়ে এগিয়ে যেতে পারি। এই নবকুঞ্জ শুধু বাইরে না, আমাদের হৃদয়ে স্থাপিত হোক। এই নবকুঞ্জের সেবা শুধু বাইরে না, আমাদের অন্তরে নিকুঞ্জ মন্দিরে এই সেবা প্রতিষ্ঠিত হোক। এই প্রার্থনা বাবাজি মহারাজের চরণে রেখে আজ ঠাকুর মহাশয়ের এই ধামে যারা আমরা এসেছি, প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ মূরতি, যার জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রেম গচ্ছিত করলেন এই প্রমাত্ম আর পদ্মার বুকে। আজকে সেই প্রেমস্থলিতে এসে, প্রেমের ধূলিকণাতে এসে আমরা যেন কেউ বঞ্চিত না হয়। আমরা ঠাকুর মশাই এই ধামের ধুলিতে, এই বাতাবরণে একটু হরিনাম প্রেম, একটু যুগল প্রীতি, একটু যুগল রীতি যেন এখান থেকে হৃদয়ে সঞ্চিত করে আমরা ফিরতে পারি। আগামীকাল মহোৎসবে, মহা আনন্দের এই মহা উৎসবে, বৈষ্ণব সেবার হরিকথা হরিনামের এই মহোৎসবে সকলে যোগদান করবেন। সকলেই বাবাজি মহারাজ যেটা বললেন, আপনারা স্ব সেবা, অন্যের অপেক্ষা না করে স্ব সেবা ধর্মে ব্রতী হবেন। এই ঠাকুর মশাই তো নিজ সেবা করেছিলেন। লোকনাথ গোস্বামী পাদের মলমূত্রটা কেটে দিতেন, ঝাড়ুকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোর কৃপা হলো, আমার হলো না। যিনি এই সেবার মূরতি, তার ধামে এসে যেন কালকের উৎসবটা সম্পন্ন করবার জন্য নিবেদিত হয়ে আমরা স্ব দায়িত্ব পালন করি। আর আমাদের শ্যামসুন্দর বাবাজিকে বলবো, দাদাজিকে, তার অক্লান্ত পরিশ্রমে এবং গুরু মহারাজের সেবকবৃন্দের অক্লান্ত পরিশ্রমে এই উৎসব যেন ঠাকুর মহাশয়ের বিশেষ কৃপায়, আপনাদের শুভ আশীর্বাদে সুসম্পন্ন হয়। এখান থেকে যেন আমরা দৃঢ় ব্রত, দৃঢ় সংকল্প, দৃঢ় ব্রজভক্তি প্রেরণা, সেবার প্রেরণা নিয়ে যেতে পারি। এইটুকু পুষ্পাঞ্জলি দিয়ে গুরু মহারাজের বিরহ তিথিতে তার চরণে ভূ দণ্ডবাদ প্রণতি জানিয়ে আমার দুটি কথা এখানেই বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আমি অজ্ঞ জীবাধম, আমি আপনাদের চরণের তলের ধুলিরও যোগ্য নেই। যদি হরিকথাতে কোনো রসাভাস দোষ হয়ে থাকে আপনারা নিজে গুণে ক্ষমা করবেন। আমার ভয় করছিল, বাবাজিকে মনে মনে দেখতাম, কবে তার পাশে যাব। তারও এখানে যিনি বামে বসে আছেন তাকে কি বলবো, তিনটি পণ্ডিত চূড়ামণি, সমগ্র নিখিল শাস্ত্র যেন স্ফুরিত হয় তার বাক্যের দ্বারা। আগামীকাল তিনি মহোৎসবে প্রবচন করবেন, আগামীকাল তার শ্রীমুখে হরিকথা শ্রবণ করবেন। আরও অনেকেই আসেন বিদগ্ধজন। তো আপনাদের সকলকে আবারও বহু বহু দণ্ডবাদ প্রণতি জানিয়ে আপনাদের কৃপাশিস ভিক্ষা মেগে
এখানেই কথা বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় বিরহ মহোৎসব কি, জয় নিখিল বৈষ্ণবগণ কি, জয় ঠাকুর নরোত্তম কি, জয় 108 ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ কি, জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয়।